হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি নতুন ধরনের গাছের পটিং ভিডিও নিয়ে। এই গাছটা সত্যিই নতুন, কারণ এই গাছটি আমাদের এই অঞ্চলে মানে ওয়েস্ট বেঙ্গলে তথা এই বাংলার সাইড দিকে খুবই নতুন। এই গাছটি বেসিক্যালি ব্যাঙ্গালোর, পুনে এবং বিভিন্ন যে দিল্লি ওই সাইডে অনেক দিন থেকেই পাওয়া যায়, কিন্তু আমাদের এই এরিয়াতে খুব একটা বেশি পাওয়া যায় না। আমি গত 5 থেকে 6 বছর ধরে গাছটির খোঁজে ছিলাম। পাশাপাশি এই গাছটি আমি দেখেছিলামও 5 থেকে 6 বছর আগে। গতবার যখন গার্ল স্ট্রিট গিয়েছিলাম এই গাছটি পেয়েছিলাম দেখতে, কিন্তু দাম অত্যধিক বেশি। গতকাল যখন নার্সারি ভিজিট করলাম গাছটি পেলাম এবং সঙ্গে সঙ্গে গাছটি কালেক্ট করে নিলাম। এটি হচ্ছে হলুদ অ্যালামন্ডা ফুলের গাছ। হলুদ অ্যালামন্ডা আমাদের বাগানে শোভা বৃদ্ধি করার জন্য একটি আদর্শ ক্রিপার বা ভাইন ফুলের গাছ বলতে পারো। আলামন্ডা গাছ বা আলোকনন্দা ফুলের গাছ আমরা ছোট বুশ প্রকৃতির গাছ দেখেছি বা একটু বড় সাইজের গাছ দেখেছি, যেটা মানে নিজে দাঁড়িয়ে থাকতে পারে, টগর গাছের মতো গাছ হয়। কিন্তু এই যে অ্যালামন্ডাটা, এটা কিন্তু লতানো বা ক্রিপার অ্যালামন্ডা। যারা আমরা লতানো গাছ পছন্দ করি, যেমন অপরাজিতা গাছ, ম্যান্ডাভিলা গাছ, তারা কিন্তু এই গাছ আমরা খুব সহজেই ছাদ বাগানে করতে পারি। এই গাছের জন্য দরকার একটি ছোট মাচা, আর দরকার আদর্শ পটিং মিডিয়া এবং ভালো ড্রেনেজ যুক্ত মাটি। যারা মান্ডাভিলা গাছ বসিয়েছেন তারা কিন্তু সেম মাটির মধ্যেই এই গাছ বসাতে পারেন। তো আমি এই গাছ বসানোর জন্য একটি বড় সাইজের জায়গা নিয়েছি, কারণ যেহেতু লতানো জাতীয় গাছ তাই এর জন্য একটা ছোট মাচার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই গাছটিকে একটু ভালো জায়গা দেওয়ার জন্য, মানে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য কিন্তু বড় জায়গা আপনাদের প্রয়োজন হবে। এবং যেহেতু লতানো গাছ বারবার রিপটিং করতে পারবেন না, তাই একদম ফাইনাল পটে পটিং করে দিন। আমি এখানে 14 ইঞ্চি মতো এই টপটি নিচ্ছি এবং নিচে বেশ কিছু পরিমাণ আমি স্টোন চিপ বা বালিচালার পাথরটা দিয়ে দিচ্ছি। এই পাথরটা দিলে যেটা হবে, ড্রেনেজ কিন্তু খুব ভালো মতো হবে। আর এই গাছে যেটা মেন সমস্যা হয় ড্রেনেজ, মাটিতে যদি জল জমে সেক্ষেত্রে কিন্তু গাছের রুট রটের সমস্যা অত্যধিক পরিমাণে হবে এবং গাছ কিন্তু আপনারা একটুও বাঁচাতে পারবেন না, গাছ সম্পূর্ণ মরে যাবে। এর জন্য যে আমি পটিং মিডিয়াটা ইউজ করছি, এর মধ্যে আমি 30% মতো রেখেছি মাটি, 50% কম্পোস্ট সার আর 20% আমি এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করছি। আমাদের এই সাইডে কাঠের গুঁড়োটা সহজলভ্য এবং খুব সহজে আমরা কালেক্ট করতে পারি, তাই এটা ইউজ করছি। নাহলে আমি কোকোপিট বা ধানের চিটে যেটা হোক ইউজ করতাম। যাদের কাছে এগুলো কোনোটাই থাকবে না, মোটা দানার লাল বালি, যেটা আমাদের বাড়ি তৈরির ক্ষেত্রে কাজে লাগে, সেই মোটা দানার লাল বালি আমরা 20% মতো ব্যবহার করব। আর মাটি তৈরির সময় এই মাটির মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, কিছুটা পরিমাণ এপসম সল্ট আপনারা ব্যবহার করে রাখতে পারেন। এটি মাটিকে আরও উর্বর করবে এবং গাছের বৃদ্ধিতে কিন্তু বিশেষ ভূমিকা রাখবে। আর গাছ প্রতিস্থাপনে কমসে কম 1 থেকে 2 সপ্তাহ কোনো ধরনের খাবার দেবেন না এবং গাছে রুট ট্রিটমেন্ট করতে হবে এই 2 সপ্তাহ ধরে। প্রথমত এই গাছটিকে আমি এই গ্রো ব্যাগ থেকে ধীরে ধীরে বার করে নিচ্ছি। আর আমি কিন্তু পুরোপুরি গাছটিকে বেয়ার রুট করে বসাবো। মাটিটা দেখে বুঝতেই পারছেন, একদম চিকনা মাটি, যেটাকে আমরা বলে থাকি, মানে এঁটেল মাটি, যে মাটিতে জল পড়লে কাদা হয়ে যায় বা জল শুকনো হয়ে গেলে একদম হার্ড শক্ত হয়ে যায়, সেই মাটি কিন্তু এই গাছটি রয়েছে। এই মাটিতে যদি গাছটি আমরা বসিয়েও দিই, গাছ বাড়তে শুরু করলেও অ্যাট এ টাইম গিয়ে গাছটি কিন্তু মারা যেতে পারে এই সমস্যার জন্য। তাই গাছটিকে আমি একটি বালতির মধ্যে জল নিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ মতো, মোটামুটিভাবে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলে ভালো মতো শিকড়টা ধুয়ে যাবে। যারা পুরোপুরি বেয়ার রুট করে বসাতে চাইছেন তারা কিন্তু পুরোপুরি ধুয়ে বসাতে পারেন। এবার বলি, এই গাছটি কিন্তু খুব সহজে সিন্ডারেও করা যায়। সিন্ডারে করলে যেটা হবে, অত্যধিক পরিমাণে জল ব্যবহার করতে হয়, তার থেকে ভালো মাটিতেই করা। কিন্তু যারা সিন্ডারে বাগান করেন তারা এটা সিন্ডারে করতেই পারেন। অনেক বন্ধুই বলবেন আমরা সিন্ডারে বর্তমানে বাগান করছি, তাই তাদের জন্য আমি বললাম। নর্মালি এই গাছ কিন্তু আমাদের এই এলাকার মাটিতে খুব ভালো হয়। আর আমাদের এই বাংলার মাটি এই গাছের জন্য আদর্শ মাটি, কারণ আমি দেখেওছি যে এই গাছ যাদের কাছে রয়েছে, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা বাংলাদেশে যাদের কাছে রয়েছে, তাদের গাছ কিন্তু খুব সুন্দর, ভালো, হেলদি, পুনে ব্যাঙ্গালোর সাইডের গাছগুলোর থেকে, মানে যারা বাগান করে পুনে ব্যাঙ্গালোর সাইডে তাদের গাছের থেকে। বেসিক্যালি এই গাছের জন্য দরকার সঠিক সিস্টেমের মাটি আর সঠিক পরিচর্যা। গাছটি প্রতিস্থাপন করতে করতে আমি কিন্তু গাছের পরিচর্যা তোমাদের বলে দিচ্ছি। এই গাছ প্রতিস্থাপনের 1 সপ্তাহ পর আমরা এনপিকে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 13-0-45, সেটা গাছের শিকড়ের ভালো বৃদ্ধির জন্য। এবং এই প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড, যে জলটা ব্যবহার করব, হিউমিক অ্যাসিড এবং এপসম সল্ট মিশ্রিত জল ব্যবহার করব। এটা গাছটিকে ট্রান্সফার শকে বা বসানোর যে বেয়ার রুট করে বসাচ্ছি সেই শকটা
অ্যাবজর্ব করতে বা শকটা যাতে না পায় সেটা কিন্তু সহ্য করতে গাছকে সাহায্য করবে। পাশাপাশি কিন্তু আমি অত্যধিক পরিমাণ মাটি দিয়ে পুরোপুরি টবটা ভর্তি করে দিচ্ছি না, যেহেতু এটা পার্মানেন্ট বসিয়ে দিলাম। 14 ইঞ্চি টব হলো, আমি এখানে কিছু 8 ইঞ্চি টবের মতো মাটি দিয়েছি। সেটা কিন্তু মাথায় রাখবে, বড় জায়গায় বসানো মানে পুরো ভর্তি করে মাটি দিয়ে দেওয়া সেটা কখনোই নয়। ভবিষ্যতে খাবার দিতে দিতে এই মাটিটা পুরোপুরি ভর্তি হয়ে যায়, যেমনটা আমরা ফল গাছের ক্ষেত্রে করে থাকি। আর এই গাছের জন্য দিনে অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা টানা রৌদ্র দরকার, যাই তারা এবং যাদের বাগানে মোটামুটিভাবে এই রৌদ্রটা আসে তারা করতে পারেন নিঃসন্দেহে। এছাড়াও গাছটি ব্যালকনিতে খুব সহজে করা সম্ভব এবং সেমি শেড এলাকাতেও হবে, কিন্তু ফুলের পরিমাণ অত্যধিক কম হবে। এই গাছে ফুল ফোটাতে গেলে অন্তত 5 থেকে 6 ঘন্টা রৌদ্র টানা দরকার। আর বন্ধুরা, এই গাছটি জন্য একটি ছোট মাচা তৈরি করতে হবে, যেটার ভিডিও পরবর্তী সময় তোমরা এই প্রোফাইলে বা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাই অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর যারা নতুন দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বলবে তোমার আমার ভিডিও প্রথম দেখার কেমন লাগলো, এবং কোনো যদি প্রশ্ন থাকে নির্দ্বিধায় বলো। খুব তাড়াতাড়ি তোমাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব, কমেন্টের মাধ্যমে হোক বা ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে হোক। তো এরপর গাছটিকে একটু সেমি সেট এরিয়ায় রেখে 3-4 দিন পর টানা রোদে বার করবে এবং সঠিক পরিচর্যা নেওয়ার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।